সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজবাড়ী জেলা, পাংশা উপজেলা, বাহাদুরপুর ইউনিয়নের 26টি মতান্তরে 28টি মৌজার মধ্যে দুর্গম 13 অথবা 15টি মৌজা সম্পূর্ণ নদীগর্ভে বিলীন। 7টি মৌজার আংশিক, এই নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ তৃতীয় দিন। দর্শক, বাহাদুরপুরের দুর্গম চরাঞ্চলে কৃষকদের সাধারণ জীবনযাপন, দুর্গতির খবর জানতে এবং জানাতে আজ আমি কল্যাণপুর, কেশবপুর, শুক্কুলম্বদিয়ার কৃষকদের মাঝে। পদ্মার দুর্গম চরাঞ্চলের প্রাকৃতিক উৎপাদক কৃষকদের সাথে আজ সারাদিন আমি শুনব তাদের আশা নিরাশার গল্প, আপনাদেরকেও শোনাবো, যেই গল্পের সাথে আমাদের জাতীয় প্রবৃদ্ধি অর্জনের সংযোগ সূত্র রয়েছে। তো দেরি নয়, চলুন দেখি উৎপাদনের কারিগর কৃষকের সরাসরি সাক্ষাৎকার ভিত্তিক ভিডিও, আর জেনে নিই দুর্গম চরাঞ্চলের কৃষকদের জীবনধারা, সংকট, সমস্যা, সম্ভাবনা নিয়ে যত কথা। কৃষক বাদাম তুলছে। কল্যাণপুর, কেশবপুর, শুক্কুলম্বদিয়া একটু উঁচু চর, এখানে এখনো পানি প্রবেশ করেনি। কৃষক একটি একটি করে বাদামের গাছ তুলে হাতে নিচ্ছে। এটি তাদের অর্থনীতি, এটি তাদের জীবনযাপন। আমরা একজন কৃষকের মুখে কথা শুনতে ধীরে ধীরে তার দিকে এগোচ্ছি। শুনুন তার কথা। বৃষ্টি আছে, শোনেন ভাই, বললে পরে বাদাম হইতে না, আল্লাহ দিতে না ভালোই। বাদামের ফলন কেমন? বাদামের ফলন দেখ মোটামুটি একা খারাপ না। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আছে, এটা আছে বাহাদুরপুর ইউনিয়ন, কল্যাণপুর, ভোলারডাঙ্গি মৌজান, কল্যাণপুরের চর, কল্যাণপুর। আমাদের প্রচুর সম্পত্তি তো, বুঝছেন। কি অসুবিধা চরের উপরে? চরের রাস্তা নেই আসার, চরের রাস্তা নেই আসার, ঘর নাই, কল নাই, পানি পানি নাই, খেত জমা খাবা এখন দুয়ার খাও। ভাই আব্দুল নাই, কখন নাই, বলতেছি ভাই, আমাদের চরে তো কোনো নিরাপত্তা নাই, বুঝছেন। আমাদের একটা ঘর দিয়া লাগবি, কল দিয়া লাগবি, তারপর যাতায়াতের পথ বাট খারাপ, এসব গাছি আমাদের একটু ব্যবস্থা করে দেওয়া লাগবি। আমাদের বন্টন আছে, এ গাছে আমরা বেশি টেশি খাই, কম বেশি যাই, টাকা পয়সা পাই, তাতে তো আমার দিনকাল যায়। বাদাম খরাত হয় নাই, এবার বাদাম ধরেন যে খরাক মার গেছে, আবার বাওড়া বুনিছি, এখন বাওড়া কি হবি কি না হবি সেটা উপর আল্লাহ জানে। দেখা যাক, দেখি আল্লাহ তাল্লাহ যদি দেয় তালি পরে বড় ধান, ভালো ধান হয়। তো ভালো হয়নি, দেশে বৃষ্টি বাদল নাই, কল টল নাই, তো আর কোনো পানি দেওয়ারও কোনো ব্যবস্থা নাই। সেরকম একটা ব্যবস্থা হলে আমার বাদামটা ভালো হইতো। আমার আর বাদাম ভালো হয়নি, আমার লস যাচ্ছে। ঠিক আছে, আমরা ধান মতো ধানে দেখা যাক কি হয়, যদি আল্লাহ পাক দেয় তাহলে হয়তো ঘাটতিটা, লসটা পূর্ণ হতে পারে। এমন অবস্থা হয়েছে যে অনেক দূরের থেকে আইছি, পানি নাই বা ঘর দরজা নাই, মেঘটেক আসলে আমরা কিভাবে আশ্রয় নেব,
এরকম আমার একটা ব্যবস্থার দরকার। দরকার আমার, পানি নাই, কল নাই, এদের চলে আইসি এখন, এদের পানি ঠিকই লাগছে, পানি খাবো কিভাবে? এখন লয় নদীতে যেতে হবে। হ্যাঁ, এই লেগে তো পানি ঠিকই লেগে গেছে আমার, পানি তো খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। সেটা আমার কলের দরকার, ঘরের দরকার, কলের দরকার, তাহলে কি আমার একটু ভালো হয়। দুর্গম চর অঞ্চলে পুরুষ শ্রমিকের পাশাপাশি মহিলা শ্রমিকরাও কাজ করছে। আপনারা দেখছেন এরা তো করতে আইছে, কি কষ্ট হইলো দিবিশন করতেছে, এই হয়ে বেড়াচ্ছি। পুরুষদের পাশাপাশি আপনারা মেয়েরাও কাজ করতেছেন, এখানে কোনো অসুবিধা হয় কিনা আপনাদের? অসুবিধা তো হয়, কি ধরনের? এই যে নদী বিশাল পুড়িয়ে মরতেছি, পানি নাই, জায়গা নাই, করে দাঁড়াবো, কোনো খারাপও অসুবিধা তো সমস্যাই তো আমাদের। হ্যাঁ, কি এটা কষ্ট দেন তো দেয়, নদীকে থা যায়, ক্ষেতটা করেছে না হলেও তো বাসন নাই, কষ্ট হলেও করা লাগতেছে। তাহলে মজুরি কত পান? মজুরি কেবল আইসে দেখা যাক কয়টা কেবল পাওয়া যায়। হ্যাঁ, তা তো হয়। দুর্গম চরে ব্যাপক বাদাম চাষের আবাদ। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বাম্পার ফলন হলে কৃষকের ভাগ্য খুলতো। কখন আসছেন চরে? সকালে আইছি, খাওয়া দাওয়ার কি? খাওয়া দাওয়া করছি, লোক তো কোন কাজ জায়গা নাই, কিছু নাই, সাথে ওই দিয়েই কথা আমরা শিখতেছি। হ্যাঁ, তুমি কি কোন ক্লাসে পড়াশোনা করো? ওরে ক্লাস 4-এ পড়াশোনা করো। তো চরে আসছো কি কাজ করার জন্য? কার সঙ্গে আসছো? আবুল থাকে। তোমার আব্বুর সঙ্গে আসছো। ও, স্কুল কি এখন বন্ধ? সুপ্রিয় দর্শক, একজন শিশু শ্রমিককে আপনারা দেখতে পাচ্ছেন, দুর্গম চর অঞ্চলের কাজের সঙ্গে যুক্ত, তার বাবার সঙ্গে আসছে। সবুজের সমারোহ, যেদিকে চোখ যায় দিগন্ত জোড়া সবুজ আর শুধু সবুজ। আপনারা লক্ষ্য করছেন দূর দিয়ে, একটু দূর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, ও দূরেই পাবনা সদর থানার এরিয়া। অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য, দেখলে দেহ মন জুড়িয়ে যায়।
বাদামের স্তূপ দুর্গম চর অঞ্চলে শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাও কাজ করছে। কাজের মাধ্যমে উপার্জিত আয় নিজের শিক্ষা বাবদ ব্যয় সহ পরিবারকেও নগদ সহায়তা। আর আমার পক্ষে আর সম্ভব আছে না, এই আর কিছু আচ্ছা, আবার বলেন। কি বলবো, দুঃখের কথা তো বলার জন্য। এই যে দিন মজুরি কাটি খায়, যে রোদ, ছেলে তো পড়াবের দেখা শেষ হয়ে যাচ্ছে, ছেলে প্রায় গাছের মাথায়, আমি তো গৌরাতে মোটে আনতে পারতাম বুঝলেন। পানি তো মাঠে 7-8 বিল কাম আছে না, আমি কুল তো পাচ্ছি না ভাই। আপনার